কাল আজান দেয় ৫টা বাজে। ৫টা বাজে আজান দিলে ফজরের নামাজ পড়িয়া আল্লাহ নাম লিয়া উজু করিয়া দুগা ভাত পানি খাইয়া আল্লাহ ফের বা আল্লাহ নাম লিয়া ভাত দুগা লইয়া আল্লাহ নাম লিয়া গাড়িটা লইয়া আসি আইতে আইতে ৬টা পৌনে ৬টা বাজতে পারে। আল্লাহ নাম লিয়া বিসমিল্লাহ বলে মালদারে বড়ি আল্লাহ নাম বরিয়া চূড়ার ভিতরে আসি কতটুক বইয়া চিনা দেয় চিনা মাস্টারে পরে আপনার এই চিনা লয়া আল্লাহ নাম লিয়া মিস্ত্রি করে দেই আল্লাহ নাম লিয়া। আমার দৈনিক হাজিরা পরে কয় টাকা কাজে? হাজিরা কোনোদিন ৫০০, কোনোদিন ৬০০, কোনোদিন ৭০০, এই কোনোদিন ৮০০, এই অ্যাভারেজে আমি পাই। হ্যাঁ, যাই যে দূর প্রোডাকশনের কাজ নিতে পারে। আমি এত কষ্টের কাজ করে না, আমার কষ্ট হয় না? কষ্টটা করা গেছি না ভাই, পেটের দায়, গরিব মানুষ কি করুম, কার কাছে হাত পাতবো? আজ ৩ দিন ধরে বলে ভাত খাই না, দেন ফেরা পেটে কিচ্ছু নাই। এই জন্য করি, পেটের দায় না করলে এনে আসতাম না ভাই, পেটের দায় দেখে করি কাজ। আমি জেনে কাজ না, আমার হদ্দার তো বেশি ভালো না, শুনে হেল লাগে আমি কাজ করি। হদ্দার যদি হদ্দার যদি ভালো না হয়, আমার কাছে ভালো, সবার কাছে ভালো, এই জন্য কাজ করি। খারাপ হদ্দার খারাপ হইলে আমার কাছে তো ভালো, আরেকজনের তো ভালো, চলতে আছে। আমি কাজ করে শোনেন, আমি কাজ করে টাকা ঠিক মতো পাইতেছেন? টাকা পাইতেছি, বাংতি মধ্যে কোনো সপ্তাহে পুরা দিতে পারে না, বাংতি ভাই। মানে আমাদের এত কষ্টের কাজ করেন, যা খাইলে আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আল্লাহ খুব ভালো রাখছে, ও মাওলা রাখছে ভালো, খুব ভালো আছে। বিয়ের সাথে আপনি শিগগিরই করবেন? বিয়ের সাথে করুম ভাইয়া, মায়া হন না করুম, মায়া বিয়া দিতে আল্লাহ নামলে যদি আল্লাহর হুকুম হয় একদিন দিব। আমি কি ধরনের মায়া পছন্দ করেন, কি ধরনের মায়া? আমি ৫ ওয়াক্ত রোজা নামাজ করে গরিব মায়ে আমি চাই ভালো ফ্যামিলির মোটামুটি ধরনের, মানে ৫ ওয়াক্ত নামাজ করেন এরকম মায়া। আপনি বিয়া করবেন? আজে বাজে ওটি আমি আনবো না, আজে বাজে আনলে আমি ঠিক করে নেবেন না, ঠিক করে ঠিক হয় না সহজে। মায়াগুলো আছে না, এগুলো তো রোডে খুব ফ্যাশন করে চলে, কত সুন্দর স্টাইল করে চলে। ভাই আমার দরকার নেই, আমার ফ্যাশন দরকার নেই, আমি দুনিয়ার ফ্যাশন করে আমি কি বড় লোক মানুষ তো, টাকা খালি আমি আখেরাতের চিন্তা ভাবনা করতে হবে ভাইয়া। হ্যাঁ, আমার আখেরাতের চিন্তা ভাবনা করতে হবে। আমি ফ্যাশন গালা না, আমি অনেক ভালো মানুষ, আমরা সবাই খুব শ্রদ্ধা ভক্তি করি, আর মানুষ হিসাবেও খুব ভালো। কিন্তু কিছুদিন আগে তার ওয়াইফ মারা গেছে, এরপরে আর সে বিয়ে শাদী করে নাই, যেহেতু তার বাচ্চা আছে, 2টা মেয়ে 2টা ছেলে। মেয়ে একটা বিয়ে দিছে, আর একটা প্রায় বিয়ের উপযুক্ত। কিন্তু বর্তমান যুগে এরকম পুরুষ মানুষ খুব কমই আছে যে আপনার এতদিন পর্যন্ত সহ্য করবে। এখন কথা হইলো মানুষটা খুবই ভালো, খাইটা পিঠা খায়, যাই করে ঠিক আছে, খাইটা পিঠা খায়, সৎ লোক। যদি এরকম কোনো থাকে যে না, তার সংসারে আসবে ঠিক আছে, এবং তার সংসারটা গুছায় রাখবে, আর যেই ইনকাম আছে এই ইনকামের উপরে ইনশাল্লাহ চলে যাবে, চলতে পারবো না থাকে, তাহলে ইনশাল্লাহ তারকে প্রস্তাব দিতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মানিক ভাই আসলে ভালো যদি হয়, মালিক সৃষ্টি করছে তাই ভালো জানে, সুন্দর আনলে যে ভালো হইব আমার কোনো গ্যারান্টি নেই। আমার কি ওই আল্লাহ পাক যেটা রিজিকে লেখছে ওটাই হবে, আমার কোনো কি সাহায্য নাই, যাক আমরা অনেক কথা শুনলাম মানিক ভাই থেকে। সে ইটের বাটা কাজ করে, অনেক কষ্ট করে। সে একটা কথাই বলছে যে আল্লাহ গরিব বানাইছে, আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। সে বিবাহ শাদী বলবে, বিবাহ শাদী করবে, সে ভালো একটা মেয়ে খোঁজে। তার প্রস্তাব হলো ভালো দিনদার পরেশগার, নামাজ কালাম পরে, পর্দা পরিচিত করে এরকম মেয়ে লাগবে, তাই না মানিক ভাই? এটা তো কথা নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, আমরা দোয়া করি ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে, হ্যাঁ, ধন্যবাদ।